বাবা বাবা বাবা, ও আচ্ছা, তার মানে আমি খবরটা না দিয়ে এসেছি, খুব ভুল করেছি। খবর দিয়ে আসলে বোধহয় তোমাদের দুজনের ভালো হইতো। হ্যাঁ, এই কীর্তন করতে ভালো হইতো, আমি নিজ চোখে দেখতে পাইতাম না, তাই না? ছি 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 বাবা, আমার না ভাবতেও লজ্জা করতেছে যে তুমি আমার বাবা। আমি কেন এসেছিলাম জানো তোমরা? জানো না? দেশে এখন 10 নাম্বার সিগন্যাল দিয়েছে, ঝড় তুফান বৃষ্টি যে কোনো সময় হতে পারে। আকাশে বিজলি চমকাচ্ছে, বৃষ্টি মাথায় করে নিয়ে না তোমাদের ভালোর জন্য আসছিলাম। ভেবেছিলাম বাড়িতে আমার অসুস্থ বাবা আছে, আমার বউ আছে, ওরা দুজন কি করবে ঝড় বৃষ্টি হলে। সবকিছু ভুলে গিয়ে ঢাকা শহরের থেকে গ্রামে চলে আসছি 7 দিনের ছুটি দিয়ে। কিন্তু কখনো আমি কল্পনা করতে পারিনি বাবা, আমি আসবার পর তোমাদের এই নীলাকীর্তন আমাকে দেখতে হবে। মুন্না, চুপ করো বাবা, তোমার ওই মুখে আর আমার নাম ধরে ডেকো না। আর তোমাকেও না বাবা বলতে না আমার খুব ঘৃণা করতেছে। জানো বাবা, গার্মেন্টসের চাকরি যখন নিয়েছি না, তখন ভাবতাম যে আমি গার্মেন্টসের চাকরি নিয়েছি, আমি চাকরিটা করতে পারবো কিনা। কখনো তো গ্রামের বাড়িতে আমি 5 কেজি ওজনের একটা ব্যাগও হাতে করে নিই। কিন্তু আবার নিয়তিতে লেখা আছে তুমি অসুস্থ, এই জন্য আমাকে চাকরি তো করতেই হবে। সকাল 6টার সময় উঠতাম, তখন গ্যাস থাকতো চুলায়, একটা ডিম ভাজি করে ভাত খেয়ে গার্মেন্টসে চলে যেতাম বাবা। দুপুরবেলা হোটেলে খাইতে হইতো ডাউল, আলু ভর্তা, এছাড়া কোনোদিন একটা মাছ দিয়ে ভাত খাইতে পারিনি দুপুরবেলা। তোমাদের কথা ভেবে রাত্রে যখন বাসায় আসতাম না, গ্যাস থাকতো না, চুলা জ্বলতো না, রান্না করতে পারতাম না। এমন দিন গিয়েছে বাবা, একটা রুটি আর একটা কলা খেয়ে রাত্রে আমি ঘুমিয়েছিলাম। তাও রেস্টুরেন্টে যে ভালো কিছু খাইতে পারি। মাসে কয় টাকা ইনকাম করি বাবা গার্মেন্টস থেকে? হ্যাঁ, সব কয়টা টাকা আমি তোমাদের জন্য পাঠিয়ে দিই। সবসময় চিন্তা করি আমার বাবা আছে অসুস্থ, তার ওষুধ কিনতে হবে, সংসারে খরচ আছে, আমি ছাড়া তো আর কেউ নেই দেবার মতো। বাবা যখন রাত্রেবেলা বাসা আসি না, 12টা বাজে, 5টার সময় ছুটি হয়, 7 ঘন্টা ওভার টাইম করি শুধু তোমাদের ভালো রাখার জন্য বাবা। কখনো নিজের চিন্তা করিনি আমি বাবা। সকালে যখন আবার অফিসে চলে যাই, অনেক সময় সুপারভাইজাররা বকাবাজি করে, ইনচার্জে বকাবাজি করে, এইটা হয় না সেইটা হয় না, লেখাপড়া করো না, মূর্খ, কাজ করতে পারো না। পিএম সেও মাঝে মাঝে লাইন এসে একটু থাপ্পড়ও মারে, সহ্য করতে হয়। মাঝে মাঝে না বাবা, অফিস সবচেয়ে বড় স্যার, জিএম স্যার, কোনো কাজের সমস্যা হলে এসি করা রুমের মধ্যে নিয়ে দাঁড়া করে আধা ঘন্টা অনেক কথা বলে, সেটাও সহ্য করতে হয়। মাসের 7 তারিখের দিকে তাকাই থাকি যে কবে 7 তারিখ হবে, কবে আমাকে স্যালারি দিবে, কবে আমি বাড়িতে টাকা পাঠাবো। একটা ছেলে ঢাকা শহরে গার্মেন্টসে চাকরি করে, ব্যাচেলর থাকি আমি, ভালো একটা রুম নিয়ে ফ্লোরে ঘুমাই। তোমাদের কথা আমি একটা চোখে কিনিনি, একটা বালিশ কিনিনি, এখনো আমার ব্যাগটা মাথার নিচে দিয়ে ঘুমাই বাবা। কাদের জন্য করলাম? অনেক বলেছিস না, আমাকে একটু বলতে। আমার তো এখন বয়স হয়েছে, বাঁচবে আর কয়দিন। তবে একটা কথা মনে রাখিস, অনেক সময় না নিজের চোখের দেখাটা ভুলবা। হ্যাঁ বাবা, তুমি তো আমাকে এইটাই বলবা, নিজের চোখে দেখাটা ভুল হয়। আমি নিজের চোখে যেটা দেখেছি না, সেটা ভুল হবার না। তুমি কিভাবে শুয়েছিলে আর তোমার ছেলের বউ কিভাবে শুয়েছিল, এর পরেও যদি আমাকে তুমি বোঝাতে আসো, তাহলে বাবা আমি সেটা বুঝবো না। বুঝতে পেরেছো? শোনো মুন্না, তুমি যা দেখছো সব ভুল দেখছো। এখানে আমার আর বাবার কোনো দোষ নাই। ভুল দেখেছি? আমি যদি ভুল দেখেই থাকি, তাহলে সঠিক কোনটা যেটা আমি দেখিনি আর তোমরা সেটা করছিলে?
তাহলে শোনো সঠিক কোনটা। বোমা, বোমা, ও বোমা, 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 কি হচ্ছে বাবা? বোমা, আমি মনে হয় বাঁচবো না। আমার মনে হয় শেষ সময় এসে গেছে বোমা। আপনার নামটি আমি আসি। বোমা, আমি মৃত্যুর সময় মনে হয় আমার ছেলেটাকে দেখতে পারবো না। বাবা আপনি চিন্তা করেন না বাবা। বাবা ভালো লাগছে? একটু কমছে তো বোমা। আপনি ঘুমান, আমি আপনার মাথা দিয়ে দিছি, ঘুমান। বাবা, তোমাকে একটা কথা বলি। আমি জেনে না বুঝে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি বাবা। আর তাছাড়া আমি তো তোমার সন্তান, ছেলে। ছেলে তো কখনো বাবার মতো হতে পারে না, আর বাবা তো কখনো ছেলের মতো হতে পারে না। আমি তো তোমার মতো কখনোই বুঝি না, আর কখনো বুঝতেও পারবো না। যাই হোক, আমাকে ক্ষমা করে দিবা। বাবা ওর কথা কিছু মনে করেন না। না বোমা, আমাদের তো এখন বয়স হয়ে গেছে, কামাই রোজগার করতে পারি না। ছেলে কামাই করতেছে, সেটা খাচ্ছি। আমি না এখন সবকিছু শোনা বাদ দিছি। আর আমার এখন আর ওরকম মনটাও নেই। আমি এই কান্দে শুনি, এই কান্দে বের করে দিই। কে কি বলে না বলে এটা আমি শুনি না বৌমা, বুঝতে পেরেছো? সি মুন্না সি, তুমি জেনে শুনে ভাবাড়িরে কি বললা? বাবা বুড়া মানুষ, অনেক কষ্ট পাইছে। আর বাবার সাথে আমার সম্পর্ক, সে তো আমার মেয়ের থেকেও বেশি ভালোবাসে। আর তুমি কি বাবারে বললা? না, তোমার কথা আমি মানতে পারতেছি না। আমারই যেহেতু কষ্ট হইতেছে, না জানি বাবা কত কষ্ট পাইছে। বাবা কি আদৌ ক্ষমা করবো আমাকে? বুঝতে পারতেছি না। এগুলা কি করতেছেন বাবা? এগুলা কি করতেছেন? এগুলো করেন না বাবা, আমি আপনার মেয়ের মতো এগুলো করেন না বাবা। কি করতেছেন জানেন বাবা? করতেছেন? কি করতেছেন? কি করতেছেন? হ্যাঁ, কি করতেছেন আপনি এটা? হ্যাঁ, কি করতেছেন? এই করতেছেন বলাই, এই করতেছেন। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? আমাকে বৌদি মনে একটু বুঝে না, ঠিক আছে? আমাকে যখন স্বামী বলে গেছে, আমি সত্যি করছি স্বামীকে চিন্তা দিয়ে এসে গামলা ভরে পানি ভাত খেয়ে কাজে নেমে গেছি। আরে বৌদি কি যে করে একটু বুঝে না, ঠিক আছে? খাওয়া দাওয়া একবারে বর্তা থেকে খাইয়েই দিচ্ছে। মানে এত বুঝান বুঝাই, বুঝি তো যে আমাকে বর্তা ভালো ছিল, বুঝি স্বামী মনে গেলে কষ্টটা কি বুঝে না বৌদিমণি। যে গেছে সে গেছে, এখন তার জন্য কি আমার জীবনটা শেষ করে দেবে? না খেয়ে থাকলে তো নিজেও মরে যাব, এটা বুঝে না। বাইসে থাকলে তো বড়দার কথা মনেই করতে পারবে, বুঝাই পারি না বৌদিমণি রে। বৌমা, জি বাবা। আমি একটু শিলিগুড়ি যাচ্ছি, ফিরতে সন্ধ্যা হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা। আর আমি ফেরার আগে তুমি আমার রুমটা পরিষ্কার করে সাজায় গুছায় তুমি আমার ঘরেই বসে থাকবে। তোমার সাথে আমার অনেক কথা আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ, ঠিক মতো থাকো। আচ্ছা বাবা। বৌদিমণি, ও বৌদিমণি, আমি জানি না রে কি কইলো কইলো ঘরটা গোছায় আর রুমে যাই বসে থাকবি। থাক তুই কাজ কর, আমি যাই। ও বৌদিমণি, তুমি কিছু না বলো, আমি সবই বুঝি। তোমার মতন আমার খাটের সাথে আমার শ্বশুর একটা ছিল। আমি যখন নতুন নতুন বিধবা হইছি, তখন ওই খাটার শ্বশুর আমার শরীরে পরে ঝাঁপ দিয়ে পড়ছে।
কিন্তু আমার শরীরে যে শক্তি, একদিন তো আমার পারে না গিলে খাইতে মাছের মতন, এমন খাড়াইস ওরে আমি এমন দুধ দিছি, একদিন দি ওই বাড়িতে ঝাঁটা মেরে তারপর ওই বাড়িতে তোমার বাড়ি কাজ করতেছি। নাহলে তোমার শ্বশুর বাড়িতে তা আমার শ্বশুর বাড়ি আরো বড় ছিল। আমি ওই বাড়ির বউ, খালি খাটাইস শ্বশুরটার কারণে আমি ওই বাড়ি থাকতে পারি না। এত বড় খাটাইস ওরে আমি দেখলে স্যান্ডেল পিটা করব। খাটাইস এখন তোমার শ্বশুরও তাই শুরু করছে, তুমি বৌদি মনে না বললেও আমি বুঝি। আসলাম। আমার কথা তাহলে রেখেছ। সুন্দর করে রুমটা সাজিয়ে গুছিয়ে নিজেও সেজে গুজে বসে আছে। তোমার একটা কথা বলি, আমার ছেলে সুবল গত 6 মাস হয় চিতায় উঠেছে, আর এই 6 মাস ধরেই তোমাকে আমি ভালো দেখছি না। ঠিক মতো খাচ্ছ না, ঠিক মতো ঘুমোচ্ছ না। এটাকে আমি সহ্য করতে পারি না। আমি দেখেছি রাতে যখন তুমি ঘুমাও, আমি তোমার রুমে গিয়ে দেখি তুমি ঘুমাচ্ছ না, যৌবন জ্বালায় ছটফট করছো। কিন্তু আমি জলজান্ত শ্বশুর বেঁচে থাকতে তুমি যৌবন জ্বালায় ছটফট করবে, সেটাকে আমি মেনে নিতে পারবো? কি বলতেছেন বাবা এগুলা? হ্যাঁ বৌমা, আমি এটা মেনে নিতে পারবো না। এই যে বিশাল সয় সম্পত্তি, এই বাড়ি গাড়ি সবই তো তোমার। আর এই বাড়িতে কে আছে? তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। শোনো, তুমি চাইলে এই বাড়ি ঘর দুয়ার যা কিছু আছে সব আমি তোমার নামে লিখে দেব, তুমি সবকিছুরই মালিক হয়ে যাবে। কিন্তু একটা শর্ত আছে বৌমা। কি শর্ত বাবা আপনি? শোনো বৌমা, তুমি যদি আমার কথাটা শোনো, এই সয় সম্পত্তির মালিক হয়ে যাবে। যেদিন থেকে আমার ছেলে গত হয়েছে সেদিন থেকেই আমার কামনার বাসনা জেগেছে, আর তোমারও কামনার বাসনা যাচ্ছে। এসো দুজনে মিটিয়ে নে। সি বাবা, এগুলো আপনি কি কইতেছেন? আমার কথায় যদি রাজি না হও, এই গ্রাম ছেড়ে তোমাকে আইজে যেতে হবে। গ্রামের সব লোক ডেকে পঞ্চায়েত বসাবো, আর তোমার কাঁধে মিথ্যে কলঙ্কর বোঝা চাপিয়ে দেবো। যাই হোক, আমার এসব চিন্তা করা বাদ দে, তুই যে রান্না বসাই গা, আবার ওইটা ঠিক মতন সময় খাতি না দিলে আবার যত জ্বালা আমার বাঁধবে না। কি ময়লা হইছে। ও দাদা, তুমি এত দেরি করে আসলা কেন? আর কোশ নে, খেতে আজকে অনেক কাজ করেছিল, তাই আসতে একটু দেরি হয়ে গেল। আমি তো বলতে চিন্তাছি কি রে, বলা দা আসে না কেন, এত দেরি হয়ে যাচ্ছে। ওই একটা কাজ করতো, কি বলা দা? আমার গলাটা শুকিয়ে কাট হয়ে গেছে, এক গ্লাস জল খাও তো আমার। যা। বলা দা পারবো না আমি। কি করছিস? আরে জল খাও না ভালো, তুই জল নিয়ে আয় যা। সেটা তো আমি জানি, কিন্তু এখন পারবো না। ও এখন আমি কইছি তো এক গ্লাস জলের কথা, সেটা আমার দিবি না। কিসের জন্য দিবি না সেটাও বুঝতে পারিস, আমি যে কামলা। আর কর্তা বাবু যখনই তোর কাছে জল চায়, টুক করে যায় সেকেন্ডের মধ্যে এনে কর্তা বাবুর জল খাওয়াস। আর এখন আমি জল চাচ্ছি, আমাকে দিচ্ছিস না কে? কামলা মানুষ বলে কি মানুষ মনে হয় না নাকি? না গো বলাই দা, এটা তুমি ভুল কইছো, বুঝছো বলাই দা? তুমি যেমন এবারে কাজ করো, আমিও কিন্তু এবারে কাজ করি। তো কথাটা কিন্তু তুমি বলাই দা খারাপ কইছো। ঘরে একটু সমস্যা, এই কারণে তোমার বলাই দা জল ডাইনে দিতে পারবো না। এই এই জল খাওয়ানোর সাথে ঘরে আবার কিসের সমস্যা রে? তো কইছি এক গ্লাস জল এনে দে, এর মধ্যে কত নানান ধরনের বাহানা আমাকে দেখাচ্ছিস, আমি বুঝতে পারতেছি না। আসলে কি বলাই দা, ঘরে জল না পুকুরে পড়তেছে, বুঝছো? এই কারণে আমি তোমার জল ডাইনে দিতে পারবো না। সত্যি করে কত মালতে দি, সমস্যাটা কি আমার খোলাসা করে কত কি হয়েছে? আচ্ছা তাহলে শুনবা? হ্যাঁ কি করছ মালতি দি? এটা সমস্যা না, এটা বিশাল সমস্যা। হ্যাঁ বলাই দা। দাঁড়াও, বিষয়টা আমি দেখতেছি, পারলে তুমি আসো। কর্তা, কর্তা বাবু। জানো বলাই আছে না, আমাদের কাজের ছেলে বলাই, ওর সাথে তুমি মিথ্যে কলঙ্ক বোঝা। এগুলা কি করতেছেন বাবা? এগুলা কি করতেছেন? এগুলো করেন না বাবা, আমি আপনার মেয়ের মধ্যে এগুলো করেন না বাবা। কি করতেছেন জানেন বাবা? কর্তা সাহেব, কি করতেছেন? কি করতেছেন? হ্যাঁ কি করতেছেন আপনি এটা? হ্যাঁ কি করতেছেন? এই কর্তা সাহেব, বলাই, এই কর্তা সাহেব, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? সাহসে দেখছেন কি আপনি? হ্যাঁ
সাহসের কি দেখছেন? এখন তো আমি চাকর মানুষ, আপনাকে হাত তুলেছি। আর যদি আপনার চাকর না হইতাম না, আপনার হাড্ডি গুটি সব ভাঙিয়ে শের কুকুর দিয়ে খাওয়াই দিতাম। কি করে পাইতেন? হ্যাঁ, শোন বলাই, তুই সীমা ছাড়িয়ে যাস নে। আমি কিন্তু তোর মনি। বুঝতে পারিছি, আমি জানি যে আপনি মনিব আর আমি আপনার বাড়ির চাকর, আপনার বাড়ি কাজ করে খাই। কিন্তু তারপর আমার একটা পরিচয় আছে, আমি একটা মানুষ। আর মানুষ হয়ে যে জানোয়ারের মতো কাজ করতেছেন, এই যে ছাওয়ালের বউর সাথে, হ্যাঁ? সি 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 সি, ভগবান, তুমি সহ্য করতেছো কি মনে করে? সেটা আমারে কও। এত বড় একটা অন্যায় কাজ তুমি কেমন সহ্য করতে চাও? ছাওলটা সিটায় উঠতে না উঠতে এই যে ছাওয়ালের বউর সাথে এসব নোংরা কাজ করতেছেন, আবার বড় বড় কথা করছেন, তাই না? আপনার মতো মনিবের বাড়ি না চাকরি করার কোনো ইচ্ছা আমার নাই। আর এই যে বৌদি, আমারে ক্ষমা করবেন, আমি বুঝতে পারিছি যে এই বাড়ি থাকলে আপনার খুব সুখ শান্তি হবি না। এক কাজ করেন, আমি তো এবারে চাকর, আপনি তো আমার বড় দিদির মতোই। আপনি যদি আমার সাথে যান, সারা জীবন আপনার আমি কাজ করে খাওয়াবো। তাহলে জানোয়ারের হাতে আপনার রেখে যেতে পারতেছি না। বৌদিমণি বলছে কি, এই জানোয়ারের কাছে না থেকে আমার সাথে চলেন, চাই। ঠিকই বলছেন দাদা আপনি। ওর মতো হারামি হাতে আমি থাকবো না। ওই শ্বশুর নাকি কষাই, ও ছেলে বসে এরকম করতে পারে। চলেন দাদা। চলেন। আরে যে ভবিষ্যতে এরকম কাজ করার আগে ভাইবে করেন, মানে কাজের মেয়ে আছে তার দিকে আবার চোখ লাগাই না, ওরা আমি নিয়ে যাচ্তেই পারি। কে রে গুরুমা, কি এটা শার্ট খুলতে কইছে নাকি? হ্যাঁ, এটাই তো তোমার চিকিৎসা, তুমি জানো না? দেখ আমার সন্দেহ যে তোর তো মনে উল্টা পাল্টা চিকিৎসা করবি। আর তুই এমন করতেছিস কে? প্যান খুলতেছিস, চেন খুলতেছিস কেন? তুই না আমার চিকিৎসা দিবি? আরে তুমি কই নিয়ে যাইতেছো? আরে যেমন সব জায়গায় লোকজন, এমন জায়গায় যেমন যাতে কেউ না ডিস্টার্ব করে, এটা প্রাইভেসি বলে একটা কথা আছে না? এ লেগে পার্কের ভিতরে যাই, কেউ দেখতে পারবে না। পার্কের ভিতরে যাই কি করবা? রোমান্টিক আলাপ করবো। শোনো, এই বিয়ের আগে না এইসব করা ঠিক না। আর কি নোংরামি কথা বলতেছো? আরে বিয়ের আগে এভেলেবেল প্রমাণ করে, সমস্যা কি? আমরা একটু বাইরে দেখলাম, আমাদের সব কিছু ঠিক আছে নাকি, বলবো না? না শোনো, বিয়ের আগে এগুলো কোনো কিছু করা ঠিক না। বিয়ের পর করবো আমরা এগুলো। তুমি না করো, তুমি আমার ভালোবাসো না? আর ভালোবাসি ঠিক আছে, তুই ভালোবাসো, এত আপত্তি কিসের? আরে তুমি যে নোংরা কথা বলতেছো এগুলো কি ঠিক? আরে মানে ভালোবাসলে এগুলো হয়? আরে আসো। আরে কই যাইবো? আর কিছু হইব না, আসো। তুমি এই জায়গায় পারছো না, এই জায়গায় নিরিবিলি কেউ নাই, তোমার একটা আদর করে যে একটা মজা পাইবো, সে একটা ফিল পাইবা। দেখছো, একটা ফিল পাইছো না? কেউ ডিস্টার্ব করবো না, এই জায়গায় পার্কে তুমি আর আমি, আর কেউ নাই। শোনো, তোমার কোনো সমস্যা আছে আগে ডাক্তারের কাছে যাও, চিকিৎসা করো, তারপরে আমার কাছে আইসো ভালোবাসার অধিকার নিয়ে। দেখো তুমি না করো না, আরেকটা বার যাই, একবারে 100 কাজ হইব। দেখো তুমি না করো না, আরেকটা বার যাই। মার বুঝছো, বড় কোনো সমস্যা আছে, রোগ আছে, তুমি আগে চিকিৎসা করো, তারপরে তুমি আমার কাছে ভালোবাসার অধিকার নিয়ে আসো, ঠিক তুমি আছে? না করলে আমার বিয়ে করবা? আর সরস তো, রাস্তা কেন তো? হাই হাই রে, এটা কি হয়ে গেল? ভাবলাম কি হইল কি না, আমার ওই যাইতেই হবো। শুনছি ভবানীবাগের গুরুমায় বলে ভালো একটা চিকিৎসা দেয়, জনচিকিৎসা। আমার এই চিকিৎসাটা নিতেই হবো, এই মায়ের কাছে আমার যাইতেই হবো, যে কোনো বিনিময়ে হোক। আমি তার বিয়ে করবো, আমার এক্ষুনি যাইতে হবো আমার মায়ের কাছে। বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বানাইলো বানাইলো বাউলা, তার নাম হইল মাওলা। বানাইলো বানাইলো বাউলা, তার নাম হইল মাওলা। হাসন রাজার মুখে দেখে একেবারে কে বানাইলো রে, বানাইলো বানাইলো বাউলা, তার নাম হইল মাওলা। আপনি আমার বাঁচান। কি হয়েছে বর্ষ? একটু সমস্যা না, অনেক বড় সমস্যা হয়ে গেছে গুরুমা। কোরা ফালা, এই যুগে তো সবাই প্রেম প্রীতি করে, আমি একজনকে অনেক মন থেকে ভালোবাসছিলাম, তারা আমি বিয়ে করবো, কিন্তু বিয়ের আগে একটু লবণ টেস্ট করতে গেছিলাম, পার্কে যায় একটু দেওয়ার আগেই আমার সব শেষ হয়ে গেল। কিন্তু ওই গার্লফ্রেন্ড আমার পাশায় লাত্তি দিয়ে আমার খেদাই দিলাম। গুরুমা তুই তুমি তো আমার বড়ই বাঁচাও। হারাম জাদা রে। তুই লবণ টেস্ট করতে গেছিলি কি লেগা? হ্যাঁ বেটা, লবণ টেস্ট করতে যায় নাকি?
এখন সমস্যাটা কি? ক টাকা টাকা আনছো? গুরুমা আমার টেহার অভাব নাই, আমার কথা হইলো আমার আমার বউটা লাগবো, আমার ভালো একটা আপনি একটা গুরুমা চিকিৎসা করাই দেন আমারে। টাকা আনছো যখন আর কোনো দুঃখ নাই, তোর সব কাম ঠিক হয়ে যাবো। ওই পরে লয়ে যা, তোর সব সমস্যা ঠিক হয়ে না যাবে। গুরুমা, এই চিকিৎসাটা আপনি করে দেন। আরে এটা তো কোনো ব্যাপারই না আমার কাছে। টাকা যখন দিছস কিন্তু তুমি মানে ওরেই তুই বিয়ে করতে পারবি। দুর্বলতা। যা, ঠিক আছে। এই, চেলা, লয়ে যা। চিকিৎসা তুমি করে দিলে ভালো হতো আর এত কথা না বলে আসো তো তুমি। চিকিৎসা করে দিস ঠিক মতো। বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে, বানিয়েছে? বাউলা কে বানাইলো রে। মাতা হ্যাঁ, কে বানিয়েছে? হাসন রাজা বানিয়েছে। বর্ষ, কোথা থেকে এসেছো তুমি বর্ষ? উঠে দাঁড়ান, বৃষ্টি পড়তেছে। বর্ষ, তোমার কি সমস্যা? মাজারুনি, আমার তো অনেক বড় সমস্যা, গোপন একটা রোগ, এখানে বলা যাবে না, আপনার ঠিক আস্থানে চলে। আছে, চলো যাই। এমনিও বৃষ্টি আসতেছে, তুমি একটা পবিত্র চেহারা চলে আসছো যখন বৃষ্টির সাথে, নিশ্চয়ই তোমার সাথে আমার একটা ভালো ভাব হবে। চলো আস্তানাতে যাই, আমার আস্তানায়। কে রে গুরুমা, কি এটা শার্ট খুলতে কইছে নাকি? হ্যাঁ, এটাই তো তোমার চিকিৎসা, তুমি জানো না? দেখ আমার সন্দেহ যে তোরা তো মনে উল্টা পাল্টা চিকিৎসা করবি। আর তুই এমন করতেছিস কে? প্যান খুলতেছিস, চেন খুলতেছিস কেন? তুই না আমার চিকিৎসা দিবি? আরে দেখ, যাই করে ভালো একটা চিকিৎসা দিস যাতে আমি ওই বউটারে আমি পাই। এটাই তো তোমার ভালো চিকিৎসা। তুই যদি সব খুলে ফেলাইছস। ভালো করে চিকিৎসা দে যাতে সেইভাবে হয়। কেমন লাগতেছে? আমি পাইতেছি আমি রে, আমার তো মনে হয় জায়গা গেছে রে। থাম, এদিক ওদিক কি দেখতেছ? আইছস আমার আস্তানা যাওয়ার আগে বোন তোর একটা মেসেজ দে। মেসেজটা হইলো আমার আস্তানায় যে আইছে তা কিন্তু সম্মান পাইয়া গেছে, বুঝছো? বোন, আমার আস্তানায় শুধু চিকিৎসা না, কিন্তু অনেক চিকিৎসাই আছে। ওইটা হইলো কি জানোস? নতুন একটা খবর, তোর চেহারা খান সুন্দর দেখা তোরে কইতাছি। আমার এখানে রুটি পাওয়া যায়, আমার এখানে সবজি পাওয়া যায়, আমার এখানে বিদেশি মাল পাওয়া যায়, আরো বাংলা মাল পাওয়া যায়, আমার এখানে সুন্দরী রমণী সব পাওয়া যায়। ও আচ্ছা 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 আচ্ছা, তার মানে এ টু জেড হ্যাঁ, এক টিকতে সব ছবি দেখা যায়। সব ছবি দেখা যায়। তাইলে তো মা, শুধু মাল, শুধু মাল নিয়ে হবে। এই মাল যদি আমার দেশ, সব আমার কাছে পাবে। আর তোদের মতো এই সুন্দর পোলা হইলে তো মাল একটু কম দিলেও চলে। তাহলে তো মা আপনাকে আর এই আস্থানে রাখা ঠিক হবে না, অন্য জায়গায় নিয়ে যেতে হবে। আরে যা, তুই কি আমার আস্তানা দেখছো? চুপ করে তো তোর নেই নাই, আমার শাহিশান ঘর, শাহিনশা বাড়ি, আমি ওখানে তো ছদ্মবেশে থাকি, বুঝছ না কেলা? আচ্ছা, ওইখানে কি আমার আস্তানা রে? এটাই কি আস্তানা? উপরে গেলে দেখবি, আমার আর কই নিবি, তুই তো পাগল। মাঝামাঝি সখীরা? যেতে হবে না, তুমি ওই 7তলা বিল্ডিং আছে না, ওখানে যাবা। সখীরা, তুই আমার নিজের লোক এটা করবা লাগছ? না না মা, ও আপনার নিজের লোক না, ও আইনের লোক। আপনাকে ধরার জন্য ছদ্মবেশে আমাদের ডিপার্টমেন্ট থেকে ওকে আপনার কাছে পাঠিয়েছিল, আর ওর সব গোপন তথ্য আমাদের অফিসে দিয়েছে, থানায় দিয়েছে। এখন আপনাকে ধরার জন্য আমিও একটা ছোট্ট নাটক করেছি, এখন আপনাকে 14 শিকের মধ্যে নিয়ে যাব। অফিসার, টাকা নাও, অফিসার প্রবেশ। তুমি আমার যেখানে দিতে পারো না। Yes, sir. আমি হচ্ছি সিআইডি অফিসার, আর আপনার তথ্য আমার কাছে প্রমাণ হয়ে গিয়েছে। এখন সশংভাবে চলুন,
নদী ওনাকে থানা নিয়ে যান, আর আপনি এক কাজ করেন, তুই এটা করতে আমার সঙ্গে পারিস না। উপরে চলুন। চলেন মা জানানি। আমার অনেক টাকা আছে, অনেক সুখাদন আছে, অনেক হীরা আপনার মানিক আছে। সব হীরামানিক আমি সব থানায় দিয়ে দেখবো, যান যান যান, আদালত আপনার বিচার করবে, যান। মা জানানি চলেন, আপনি বসে জানানি ভাত খাওয়াই নিয়ে যান। আসি। তোরে পরে দেখে নেবো। অফিসার আমার সঙ্গে আসেন উপরে। কি ঝাড়তেছিস? সোফা ঝাড়তেছে, হাতে এরকম এরকম করে ঝাড়ু নাই, ব্রাশ নাই, হাতে এরকম এরকম করে ঝাড়ু দিতে বাইয়া করতে হয়, সোফা পরিষ্কার হয়ে যায় না? খালি কামচুরি, কাজের কোনো ইয়া নাই, আগা নাই, মাথা নাই, কাজ করে খালি দেখাই এগুলো। আপনি এভাবে আছিস কেন? হ্যাঁ, দে কয়টা কয়টা দে, খাস কেন তো? খাইতে তো পারো এক থাল এতগুলো বইরা খাস, খাওয়ার সময় তো কম খাস না। পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, হ্যাঁ, আর কাজের সময় তার একটা কোথায় যাস খেলিগা? আজকের পর থেকে যদি কাজ আর তো গামছাটা কাঁধের মধ্যে থাকে, এটা তো পরিষ্কার করতে পারস না? গঞ্জি খুলে রবি, আজকের পরে যদি আমি কাজ দিবি কোন রকমের তোরে তুই তাহলে ঘরটা ধাক্কা দিয়া কন্ডা মুচর দিয়া বের করে দিবি, মনে থাকবা? মনে থাকবো। কাজ জানি ঠিক মতো দেখি করতে। আমি চাইতেছি রান্নাঘর থেকে আইসা আমি যদি দেখি যে কাজে কোন রকম ময়লা থাকে বা কোন রকম কিছু থাকে, তাহলে তোরে ঘরটা ধইরা বের করে দিব একদম ঘর থেকে। হারাম জাদা বদমাইশ। আজকে হরিপদ দা, ভাবেন আমার প্যান্ট শার্ট গুলো কি আয়রন করেছো? না, এখনো পারি নাই। কি? এখন আয়রন করতে পারি নাই। এই ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস! তুই এই কর্তা বাবুর চোখে চোখ রেখে বলছিস এখনো আয়রন করতে পারিসনি? তাহলে তুই কি করেছিস? সকাল থেকে অনেক কাজ করেছি, আরো অনেক কাজ বাকি আছে, তারপর আয়রন করতে যেতে হবে। এই তুই কি এটা মঞ্চ নাটক পেয়েছিস যে মঞ্চে হাত জোর করে বলছিস আমি এটা করতে পারিনি, ওটা করতে পারিনি? এই, তুই কি করতে পেরেছিস? হ্যাঁ, তোকে এই বাড়িতে রেখেছে এই কাজগুলো করার জন্য। তোকে এই বাড়িতে রাখেনি যে শুধু তুই খেয়ে খেয়ে তোর পেটটা বড় করবি। বুঝতে পেরেছি, যে কোনো জিনিস আগে আনতে গেলে এইভাবে আনতে হয়। তোকে দেখ, তোর এমন হাল করব, তোর এই পায়ের থেকে মাথা পর্যন্ত সব চামড়া একটু 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 করে ছিলিয়ে নামাবো। তারপরে কি করবো জানিস? না করতে পারবো, মারবেন না। শোন, তুই ভালো করে জানিস আমি যার পেট থেকে জন্ম নিয়েছি না, সে একটা ডাইনি। আর ডাইনির পেট থেকে যে জন্ম নেয় সে একটা ডাইনোসর। সুতরাং দেখ, তোর ওই গায়ে কয়বন আমি লবণ ঢালি। মা! ও মা! হরিপদ, এই হরিপদ দা, কোথায় যাচ্ছ? ওই ছোট সাহেবের কাপড়গুলো আয়রন করতে যাচ্ছি। ইস, ছোট সাহেবের কাপড়গুলো আয়রন করতে যাচ্ছি। শুধু ছোট বাবু এগুলো বললে হবে? বলি এই বাড়িতে কি আর কেউ নেই, আর কারো কাজ নেই? আমার বাবার বাড়িতে যে বলছিলাম আম কাঁঠাল পাঠাই দিতে, পাঠাইছ? না, কর্তিমা না বললে কেমন করে পাঠাবো? কর্তিমা মানে? উনি তো আর কয়েকদিন পরে চিন্তায় উঠে যাবে, তারপরে তো এবারে কর্তিমা আমি হব। এখন আমি এটা পারবো না। কর্তিমা আমাকে বললে তখন আমি পারবো। এই চাকরের বাচ্চা, কর্তিমা মানে? তোর বলছি না উনি তো আর কয়েকদিন পরে চিন্তায় উঠে যাবে, এইবারে কর্তিমা আমি হব। তুই আমার কথা শুনবি। দেখেন, আমি আপনার বাবার বয়সী, আর আপনি আমার সাথে এরকমটা করেন না। এই চাকরের বাচ্চা, তোর সাথে কি আমার বাবা যায়? আর এগুলো তুই কি বলস? দেখেন ছোট রানীমা, আপনার মতো না আমার একটা মেয়ে আছে। কি বলে চাকরের? অনেক বলেছে, আর সহ্য করবো না। এই চাকরের বাচ্চা, তোর কি অনেক শ্বাস বেড়ে গেছে? সাহসের দেখছেন কি? দেখ, আমি কিন্তু মাকে সব বলে দিব। মার খেতে খেতে লাঞ্ছনা হতে হতে আমি একবার পশু হয়ে গেছি, পশুর পশু হয়ে গেছি। আমি তোরে বুঝিয়ে দেবো যে একজন মানুষের প্রতি অত্যাচার করলে কি পরিণতি হয়, সেটাই আমি বুঝিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ওই জানোয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস!
এটা তুমি কি করছো মা? তুমি কেন ওনার গায়ে হাত তুলছো? তোমার ঘরের ইজ্জতের পরে হামলা করতে, এই জন্য তাকে থাপ্পড় মারতে হয় না। মানুষকে শাসন করা ভালো, একটা কথা মনে রাখবে, শোষণ করা ভালো না। ইংরেজি, ব্রিটিশ, পাকিস্তানেরা আমাদের এই দেশটা সারা জীবন শোষণ করে গিয়েছে। তার বিনিময়ে কি হয়েছে? তাদের পরাজিত হয়েছে। তারা এই দেশ থেকে কুত্তার মতো লাখ থেকে বের হয়ে গিয়েছে। আচ্ছা, আজ আমি দেখছি আমারই বাড়িতে, আমারই ঘরে সেই শোষণটাই চলছে। অসহায় গরিব মানুষের উপরে অত্যাচার চলছে। একটা কথা বলে রাখবে মা, সবকিছু যেমন শুরু আছে না, তেমন শেষও আছে। আজকে তোমাকে দেখে না আমার মনেই হচ্ছে না যে তুমি জমিদার বংশের একজন মেয়ে। আমার ধিক্কার দিতে ইচ্ছা করতেছে তোমার মতো মায়ের প্রতি। কোন গরিব অসহায় মানুষ যদি নির্যাতিত হয় না, হতে 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 দেওয়ার সঙ্গে পিঠটা যতক্ষণ ঠেকে যাবে, সেই নরম মানুষটা যদি একবার গরম হয়ে যায় না, তার গরমের তাপটা না সহ্য করা যায় না। এতটা কঠিন ভয়ঙ্কর হয় সে তাপটা। তাই এখনো সময় আছে। মানুষকে মানুষ বলে সম্মান করো, মানুষকে মানুষ বলে ভালোবাসো। তা না হলে না, তোমার পেটে যে সন্তানগুলো আছে না, একদিন তোমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হবে। আর এই যে আপনাকে বলছি, আমাদের বাসা অনেকদিন ধরে কাজ করেন আপনি, আপনার অনেক সুনাম, অনেক গুণগান আমি সবার কাছে গিয়ে বেড়াই। কিন্তু আপনি কি করছিলেন? হ্যাঁ, এই বাসাতে কাজ করে এই বাসার সম্মানটাকে নষ্ট করতে দাঁড়িয়েছিলেন। হরিপদ দাদা, তোমাকে আর এই বাড়িতে কাজ করতে হবে না। আমি তোমার জন্য ভালো কাজের ব্যবস্থা করতেছি। চল। মা, বড়দা এটা কি করে গেল? ছোট লোকের বাচ্চাটা চলে গেল, আর বিচার করো। তোর বিচার করবো? চুপ থাক। যা করেছে আমার ছেলে ভালো করেছে। আমার আজকে একটা বড় শিক্ষা হয়েছে। আজ থেকে কোনো মানুষের প্রতি অন্যায় দেখা যাবে না। প্রতিটা মানুষ, আমার শরীরও যা রক্ত, পরিবেশ শরীরও তার রক্ত, তোমার শরীরও তার রক্ত। এখন থেকে মানুষকে মানুষ ভেবে চলবা, গরিবকে মানুষ তারা। বুঝতে পেরেছো? আমার ছেলে আমাকে শিক্ষা দিয়েছে। আমার এতটুকু একটা ছেলে, তার কাছ থেকে আমি আজকে যা শিক্ষা পেয়েছি না, আমার সারা জীবন মনে থাকবে। তোমারও মনে রাখতে হবে। আজ থেকে ভালো হয়ে যাও।